ব্যথাগুলো স্টার্ট হবে স্মল জয়েন্টস থেকে, মানে হাতে আঙুল থেকে, রিস্ট থেকে, এলবো থেকে ব্যথাগুলো স্টার্ট হবে, তারপর আস্তে আস্তে বিগ জয়েন্টস দিকে যাবে, মানে হাঁটু হবে বা কোমর হবে বা ঘাড় হবে, এইসব জায়গায় ব্যথা আস্তে আস্তে রেডিয়েট করবে। তার সঙ্গে হালকা একটা টেম্পারেচার, মানে পেশেন্ট ভাববে আস্তে আস্তে ওনার ফিল হবে যে ভিতরে একটা জ্বর, সবসময় একটা ফিল করবেন এই জ্বরের মতন। তার সঙ্গে ইনডাইজেশন, হাইপার অ্যাসিডিটি, স্টুল ক্লিয়ার হচ্ছে না বা কনস্টিপেশন বা লস অফ অ্যাপেটাইট, যেটা খিদে পাচ্ছে না পেশেন্ট, শরীর দুর্বল, এই লক্ষণগুলোর সঙ্গে প্যারালালি পেশেন্ট ফেস করবে। কিন্তু মাল্টিপল জয়েন্ট আর টেম্পারেচারটা ইম্পর্ট্যান্ট রয়েছে। তার সঙ্গে স্টিফনেস মানে জড়তা ভাব। পেশেন্ট ঘুম থেকে উঠবে কিন্তু তাড়াতাড়ি, মানে উঠেই কিন্তু ঝট করে বেড থেকে নামতে পারবে না বা বিছানা থেকে উঠতে পারবে না, কোনো কাজ করতে পারবে না। তাকে একটু বডি একটু ফ্রি করতে হবে, তারপর গিয়ে সে অন্য কোনো কাজে ইনভলভ হতে পারবে। আর একবার যখন কাজে ইনভলভ হয়ে যাবে তার বডি কিন্তু আবার নর্মাল হয়ে যাবে, কিন্তু স্টার্টিংয়ে তার কিন্তু স্টিফনেস, জড়তা ভাবটা কিন্তু থাকবে। তো এই লক্ষণ দেখার পরে ইমিডিয়েটলি পেশেন্টকে কিন্তু ডক্টরের সঙ্গে কনসাল্ট করা উচিত। আর যখন আপনি কনসাল্ট করবেন তখন তারপর আমাদের যে কিছু ইনভেস্টিগেশন রয়েছে, আর ফ্যাক্টর, অ্যান্টিসিসিবি, হিমোগ্লোবিন, এটা আমাদেরকে চেক করে নিতে হয়। কেন আর ফ্যাক্টর আমাদেরকে চেক করতে হবে এই জন্য যে আপনার শরীরে কতটা আর ফ্যাক্টর বেড়ে আছে। আর আফটার ট্রিটমেন্ট আপনি কিন্তু সেই আর ফ্যাক্টরটা আমরা আবার চেক করব যে কতটা কমেছে বা নর্মালি এসেছে। এটাই হচ্ছে ট্রান্সপারেন্সি, যেটা কিন্তু প্রত্যেক পেশেন্টকে কিন্তু ফলো করতে হবে। আচ্ছা, মানে এই সমস্যাটা কি ক্রনিক সমস্যা হিসেবে ধরা যেতে পারে? ক্রনিক হয়ে যায়। আচ্ছা, কেন কি পেশেন্ট ট্রিটমেন্ট করাচ্ছে, পেশেন্ট ওষুধ খাচ্ছে, কিন্তু যখন কোনো আলটিমেটলি যখন সলিউশন পায় না বা রিলিফ পায় না, তো দেখা যায় যে আস্তে আস্তে রোগটা ক্রনিক স্টেজে চলে গেছে। মানে যে প্রবলেমটা স্টার্ট হয়েছিল পেশেন্টের 2-3 মাস বা 6 মাস বা বছরখান ছিল, সেই পেশেন্টটা কিন্তু সেই ব্যথা ওষুধে কিছুটা রিলিফের জন্য আলটিমেটলি তার পিছনে সে 10 বছর কাটিয়ে দিল, আর সেই ক্রনিক পেশেন্ট হয়ে গেল। ক্রনিক হয়ে যাওয়া মানে তার রুমেটাল আর্থ্রাইটিস পর্যন্ত সে থাকবে না, তার সঙ্গে কিন্তু অন্য অন্য রোগও কিন্তু শরীরে চলে আসবে। যেমন রুমেটাল আর্থ্রাইটিস সঙ্গে অস্টিওআর্থ্রাইটিস চলে আসবে, রুমেটাল আর্থ্রাইটিস সঙ্গে শরীরে হিমোগ্লোবিন, রক্ত কমে যাবে, অ্যানিমিয়ার সমস্যা হতে পারে, তার সঙ্গে লাংসে বা হার্টে সমস্যা চলে আসতে পারে, চোখে সমস্যা চলে আসতে পারে। কেন